এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের। তখনও সেরকম একটা ঠান্ডা পড়েনি। তো এটা হচ্ছে 23শে নভেম্বর। তো সকালবেলা উঠে বাঁধাকপি কেটে একেবারে সব মশলাপাতি বেটে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। আর সেই সময় মা একটু অসুস্থ ছিল। যেই কারণে পুরো রান্নাবান্না সমস্ত কাজই আমাদের ২ বোনের সামলাতে হচ্ছিল। যেহেতু সকাল ৮টার মধ্যে আমার বাবা ভাত খেয়ে তারপরে বেরোবে, যার জন্য আমার সকাল সকাল উঠে তাড়াতাড়ি সব রেডি করে দিতে হয়েছে। এই যে আখের মেশিনটা রেডি হয়ে গেছে, এখন বেরোবে। তো সবাইকে একদম সুস্থ মতো কাজে পাঠিয়ে দিয়ে এবার আমি চা খেতে বসে পড়লাম। সবাই বলতে শুধু আমার বাবাই। সকালে একবার চা খাওয়া হয়েছিল, তো সেইবার তাড়াহুড়ো আর খেতে পারিনি ঠিক করে, ঠান্ডা হয়ে যায় কাজের মধ্যে থাকলে। তো তাই ঠিক করে চা খেয়ে এই যে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ চুলের জ্বর পেকে গেছিলো। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমার তো খুবই ড্যান্ড্রফের প্রবলেম, তো তার জন্য আমার চুলগুলো একটু ড্রাই হয়ে থাকে, কিন্তু তবুও দেখতে পাচ্ছ সেরকম একটা খারাপ হয়নি। তো তারপরে ভাত খেয়ে নিলাম, মাছের ঝোল রান্না করেছিলাম আর বাঁধাকপি রান্না করেছিলাম। দুপুরে একটু ডাল বসিয়েছিলাম, বাবা বলেছিল বাঁধাকপিটা দিয়ে ভালো লাগে, আমারও ভালো লাগে বাঁধাকপি দিয়ে ডাল। তো সর্ষে ফোড়ন দিয়ে একেবারে ডাল রান্না করে নিচ্ছি। এখন মনে হচ্ছে ছোটবেলা থেকে ইচ্ছে করে পাকামো করে রান্না করেছি বলেই আজ নিজেরটা নিজে এবং পাশাপাশি ফ্যামিলির সবাইকে করে খাওয়াতে পারছি, না হলে যে কী অবস্থা হতো কে জানে। তো যাই হোক, চলো দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি আমি। আর এখানে একটা ডোনাট খাচ্ছিলাম, তারপরে খেয়ে নিলাম একটা আপেল। আর আপেলটা পুরো গ্রিন ছিল, তাই আমি বলছিলাম এটা গ্রিন অ্যাপেল, নর্মাল অ্যাপেল এটা। তো একটু গলাটা আমার ঠান্ডায় ভেঙে গেছে, এটা একটু অ্যাভয়েড করো তোমরা। বিকেলে একটু বেরিয়েছিলাম ঘুরতে। ঘুরতে যাওয়ার আগে বাড়িতে একটু দাঁড়িয়ে নিলাম। আর তোমার তো জানো আমার একটা বাড়ি না, আমার দুটো বাড়ি। তো ওই বাড়ির সামনে একটু দাঁড়িয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম আজকে একটু গঙ্গায়, বহু দিন পরে। সেই লাস্ট জল হয়েছিল, তারপরে আর যাওয়া হয়নি গঙ্গায়, এই যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছিলো যেতে যেতে। আমাদের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট লাগে সাইকেলে যেতে, একটু বেশিও লাগতে পারে। তো চশরাটি গঙ্গা এটা। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু ভয় ভয় লাগছিল যে এত রাতে যাব, রাতই হয়ে গেছিলো প্রায়। তো তারপরে যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু খুবই ভালো লাগছিল ওয়েদারটা। সেই সময় কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, হালকা পাতলা ঠান্ডা ছিল। এখন যেহেতু ডিসেম্বরের মাস, এখন প্রচণ্ড ঠান্ডা। আর আমার লাস্ট ভিডিওতে একটা মেয়ে মানে কমেন্ট করেছিল, বলেছিল নামটা নিতে। তো হাই প্রিয়াঙ্কা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার ভিডিও দেখো এবং আমার পাশে থেকো। তো আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো অবশ্যই সবার সাথে, কারণ আমার রিয়েলি আমার লাইফে যা ঘটে আমি সেটাই তোমার সাথে শেয়ার করি। গাইস বাজে কাট ব্লগে দেবো। এই যে কারেন্টে ঝিরঝির করছে গাইস। এই যদি আমার টানে কারেন্ট, কি সেটা নেই চুম্বকের মতো। তো বেশিক্ষণ থাকিনি, ওখানে চলে আসলাম ফুচকা খেতে। আর গঙ্গার ঘাটেই নিরামিষ ফুচকাটা কিন্তু আমার দারুণ লাগে, জানি না কেন নিরামিষ তবু এত টেস্ট। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর মার তো টাইমে টাইমে খেতে দিতে হবে। তো বাবা আজকে এনেছিল চিকেন, সেটাই আমি রান্না করে নিলাম তাড়াতাড়ি। বোন একটু গুছিয়ে দিয়েছে, যার জন্য তাড়াতাড়ি হয়েছে। ভিডিওটা কিন্তু বহুদিন আগে তোমাদের বলেছি, কারণ আমি ইদানিং এত চাপে ভিডিও আপলোড করতে পারছি না। তো এই যে আমিও খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরে ভিডিও।